এই দাড়িহীনতার কারণে মসজিদটির নামকরণ করা হয় নিদারিয়া মসজিদ। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি লালমনিরহাট জেলার একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান নিদারিয়া মসজিদ। চলুন এই মসজিদের অতীত ও বর্তমান নিয়ে জানি। নিদারিয়া মসজিদ লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিশামত নগরবন্দ মৌজায় অবস্থিত মসজিদটি নির্মিত হয় 1176 হিজরি সালে, অর্থাৎ 1755 খ্রিস্টাব্দে। মুঘল সুবেদার মাসুদ খাঁ ও তার পুত্র মনসুর খাঁর তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। মসজিদটি ইট, চুন সুরকি ও সুরকি দিয়ে নির্মিত। এর দৈর্ঘ্য 42 ফুট এবং প্রস্থ 16 ফুট। মসজিদের উপরিভাগে রয়েছে এক সারিতে 3টি গম্বুজ, যা মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য বহন করে। চার কোণে রয়েছে 4টি বুরুজ বা মিনার, যার সম্মুখে রয়েছে একটি প্রবেশদ্বার। মসজিদের সামনে রয়েছে একটি দোতলা ঘর, যা সম্ভবত ইমাম সাহেবের বিশ্রামের জন্য ব্যবহৃত হতো। এছাড়া মসজিদের সামনেই রয়েছে একটি বিশাল ঈদগাহ মাঠ, যেখানে ঈদের নামাজ ও বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আয়োজন করা হতো। মসজিদের দক্ষিণ পাশে একটি কবর রয়েছে, যা অনেকেই মসজিদের প্রতিষ্ঠাতা সুবেদার মনসুর খাঁর বলে মনে করেন। এছাড়া মসজিদ সংলগ্ন উত্তর পূর্ব কোণে একটি কবরস্থান রয়েছে। মসজিদের নামে রয়েছে 10 একর জমি, যা থেকে প্রাপ্ত আয় দিয়ে প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো। তবে বর্তমান মসজিদের অধিকাংশ জমি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দখলে রয়েছে এবং মসজিদের স্থাপত্য যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাওয়ার পথে। মসজিদের নামকরণ নিয়ে একটি জনশ্রুতি প্রচলিত আছে। বলা হয়, সুবেদার মনসুর খাঁর মুখে দাড়ি ছিল না। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে তার মুখে দাড়ি গজালে তিনি একটি মসজিদ নির্মাণ করবেন। পরে তার মুখে একটি মাত্র দাড়ি গজায় এবং তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদটি নির্মাণ করেন। এই দাড়িহীনতার কারণে মসজিদটির নামকরণ করা হয় নিদারিয়া মসজিদ। নিদারিয়া মসজিদ আমাদের ইতিহাসের একটি অমূল্য অংশ। এর সংরক্ষণ, পুনর্নির্মাণ আমাদের দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করি।